পানি, চোখের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের উপরে যখন পড়লো, তখন রাসূল ঘুম থেকে উঠলো, উঠে দেখে যে আবু বকরের চেহারা মোবারক বিভিন্ন হয়ে গেছে, উনি চোখে দিয়ে পানি পড়তেছে। তখন বললো, ইয়া আবু বকর, মানে তুমি কাঁদতেছো কেন? তুমি কেন কাঁদতেছো? এই কথা যখন বলতেছো, তখন বলতেছে যে এই ব্যাপার। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ থেকে একটু থুতু মোবারক এই ওনার ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। এরই মধ্যে আল্লাহর রহমতের সমস্ত বিষ থেকে উনি মুক্ত হয়ে গেলেন, উনি সুস্থতা অনুভব করলেন। পরবর্তীতে উনি এই গুহাতে থেকে ওনারা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা সেই গুহাটা এখন দেখব। এই গুহাতে উঠতে হলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আমরা সেখানে ওঠা আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। যারা আছে আমাদের খলিলের মতো বা ওই মুক্তারের মতো, এরা উঠতে পারবো, ঠিক আছে। কিন্তু যদি কেউ উঠতে চান, পরবর্তী সময়ে আপনারা একটা গাড়ি ভাড়া করে এসে আপনারা উঠলে সেখানে সেই গুহার ভিতরে এখনো একটা জানামাজ বিছানো আছে, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আসতে পারেন। যাই হোক, আমরা এই গুহা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী সময়ে আমরা যেখানে যাব সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা হলো পাহাড়, সব যেদিকে দেখাবেন শুধু পাহাড় আর পাহাড়। কিন্তু আল্লাহ কি রত্ন দিয়ে দিছে, এত লক্ষ হাজি এখানে আসে। আপনি চিন্তা করেন কি, একটা কথা চিন্তা করেন তো, আমরা তো এখানে অবস্থান করতেছি নাকি, আমাদের একজনের গোসল থেকে ওয়াশরুম থেকে আরম্ভ করে একদিনে কতটুকু পানি লাগতে পারে? অনেক, মিনিমাম 50 লিটার গোসল সহ আমাদের প্রায় 50 লিটার 60 লিটার পানি লাগে, ঠিক না? কিন্তু মক্কায় এই মরুভূমি অঞ্চলে আমাদের এখানে কোনো পুকুর নাই, নদী নাই, খাল নাই, বিল, পানির কোনো ব্যবস্থা নাই, আছে? কিন্তু আল্লাহ সমস্ত হাজিদের, এত হাজির, শুধু পানির কথা না বললাম, তেমনি করে খাওয়া দাওয়া, অক্সিজেনও তো দরকার আমাদের অবশ্যই। এখানে তো আগে কোনো গাছপালা ছিল না। জিয়াউর রহমানের আমলে আইসা এই যে এখন যে গাছগুলো দেখতেছেন, জিয়াউর রহমান নিজে মানে ওনার প্লেনে করে মাটি নিয়ে আসছে, গোবর নিয়ে আসছে, আইনে এখানে গর্ত করে নতুন মাটি ফেলে তারপরে গাছ কিভাবে লাগাইবো ওনার দেখাই দিছে, এবং উনি নিজে কিছু গাছ লাগাই দিছে। পরবর্তীতে মানে এখানে যতগুলো গাছ হয়েছে, এখন এইগুলোর নাম অনেকে, এগুলা আসলে নিম গাছের মতো, কিন্তু এই দেশের মানুষ এটারে কয় জিয়া গাছ। ওই জিয়া রহমান লাগাইছে, বুঝছেন? এই জন্যই জিয়া রহমান সৌদি আরবের জন্য সবচেয়ে ফেভারিট। মিডল ইস্টে সব জায়গায় আমরা এই গুহার নিচে দাঁড়াবো সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। আমরা দেখবেন অসংখ্য মানুষ উঠতেছে। আমরা দেখবো 50টার মতো মানুষ, অনেক উপরে তো, এই জন্য আমরা মানুষের আকার দেখবো, অনেক ছোট ছোট এরা উঠতেছে। আমরা দেখবো, দেখে এই পাহাড়টা আমরা দেখে এখান থেকে ইনশাল্লাহ আমরা আরাফার উদ্দেশ্যে রওনা দেব। একটা কথা জানতে চাইলাম আর কি, ওই আমরা ওই গুহার মাঝে যদি উঠতে চাই, যারা উঠতে চায় আর কি, এখানে কোনো সুন্নত নফল জানতে চাই। আমি বুঝতে চাইছি, আমরা যদি এখানে ঘুরি তাহলে আপনারা 5-7 মিনিট সময় দিলেন, পরবর্তী আপনারা যিনি ঘুরতে যাবেন তার আমরা যাওয়া হলো না। আমরা উঠতে পারবেন না এই মুহূর্তে। আমরা উঠতে চান কোনোদিন, তাহলে আমরা